अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। খাচ্ছি মজা। দাঁড়া তুই, দাঁড়া বলছি। এইটা বল, 5খানা লাড্ডু বানিয়েছিলাম, আর একখানা কোথায় গেল? না, আমি লাড্ডু খাইনি ঠাম্মা। কে খেয়েছে লাড্ডু তাহলে? ঠাম্মা মনে করো আমি লাড্ডু খাইনি। খাসনি তো কে খেয়েছে? আবার চুরি করেছিস? আবার না বলে খেয়েছিস? আমি ক্ষীর খাইনি। আমি খাইনি ঠাম্মা। মা আমাকে ঠাম্মার কাছে কেন পাঠিয়ে দিয়েছে? জ্যোতি দিদি কোথায় জ্যোতি দিদি? আমাকে কেউ ভালোবাসে না। আমি মাকে বলে দেবো। কি বলবে বলো? ঠাম্মা এরকম খারাপ ব্যবহার করে মাকে বলে দেব। আমাকে বাড়ি নিয়ে চলো না, আমি বাড়ি যেতে চাই। আমি মায়ের কাছে যেতে চাই। ঠাম্মা খুব খারাপ। এভাবে কি দেখছিস? বাড়িতে যা। বোকা একটা। দীপু কি সুধা? কি করছে দীপু? ও আমার থেকে ছোট। হ্যাঁ তো? ও আমাকে বিরক্ত করে। কি করছে দীপু? বলো। আমি জ্যোতি দিদিকে বলে দেবো। কি বলবে? কি বলবি? মারবো তোকে। কি দেখেছিস তুই? জ্যোতি দিদির থেকে টাকা নিয়ে জুয়া খেলছে। জ্যোতি দিদি, আমি জ্যোতি দিদিকে কেন বললাম না? দীপু না, দীপু আমার সাথে খারাপ ব্যবহার করে। একটা কাজ ঠিক করে করতে পারিস না তুই? আমার ভয় লাগছে, আমি বলবো না। কেন ভয় পাচ্ছ? দেবিকা? কে দেবিকা? যদি আমি দেবিকার মতন, আমি যদি দেবিকার মতন হতাম। কেন সুধা? তাহলে ওই কনফিডেন্ট আমি চাকরি পেয়ে যেতাম। জ্যোতি দিদি খুশি হতো। আমি দেবিকার মতন তাহলে চাকরি পেয়ে যেতাম। বলো। কনফিডেন্ট। আমার জানলা থেকে দেবিকা, আমি দেবিকা। তাহলে এখন আমরা জানতে পেরেছি যে কি কারণে সুধার মতো মেয়ে দেবিকা হতে চেয়েছিল। ওর সঙ্গে যা ঘটেছে তা ওর মনে গভীর ছাপ ফেলেছে। ওর এটা মনে হচ্ছিল যে ও যদি দেবিকার মতো স্ট্রং হতো, সাহসী হতো, তাহলে ওর সঙ্গে এসব ঘটতো না। আসলে সুধা এরকম মেয়ে ছিল না, কিন্তু পরিস্থিতি ওর প্রতিকূল ছিল। এই ব্যাপারগুলোই ওকে সবসময় কষ্ট দিত। ওকে এমন পরিস্থিতিতে এনে ফেলেছিল যে ও নিজেকে দেবিকা বানাতে বাধ্য হয়। ডক্টর,
আমার বোন ভালো হয়ে যাবে তো? হ্যাঁ, চিকিৎসা সম্ভব, কিন্তু তার আগে আমাকে এর মূলে পৌঁছতে হবে। প্রথম কোন ঘটনাটা ঘটেছিল যার প্রভাব সব থেকে বেশি ভাবে পড়েছে, এটা আমরা এখনো ঠিকমতো জানতে পারিনি। ধীরে ধীরে ও নিজের অতীতে পৌঁছচ্ছে। এভাবেই জানা যাবে দেবিকার সূত্রপাত, মানে ওর মনে দেবিকার জন্ম। এই অনুভূতি তোমার প্রথম কবে এসেছে? প্রথম কবে তোমার মনে হলো যে জীবনটা তুমি কাটাচ্ছ সেটা পছন্দ নয়? বলো, মনে করো। তোমাকে কেউ মেরেছিল? কেউ কিছু বলেছিল? এমন কি কথা যা তোমাকে কষ্ট দিয়ে চলেছে, যেটা তুমি ভুলতে চাও কিন্তু ভুলতে পারছো না? বলো বলো সুধা। একটু ভাবো। সারা বছর তো পড়াশোনা করো না, আর পরীক্ষার সময় টুকলি করছো? না না ম্যাডাম, ম্যাডাম ম্যাডাম আমি টুকলি করিনি। আমি সত্যি বলছি, আমি কিচ্ছু করিনি। আমি কিছু করিনি, সত্যি বলছি, আমি কিচ্ছু করিনি। কে জানে কত কিছু লুকিয়ে রেখেছো। আমি বলছি জামা কাপড় খোলো। আমি এই কাজ করতে পারবো না। আমাকে বিশ্বাস করুন, আমি কিচ্ছু লুকোইনি। আমি এই কাজ করতে পারবো না। আমি টুকলি করিনি। দেখো না, আমি টুকলি করিনি। মাল্টিপল পার্সোনালিটি ডিসঅর্ডার। এবারে নিশ্চিতভাবে বলা যায় যে হ্যাঁ, সুধা মাল্টিপল পার্সোনালিটি ডিসঅর্ডারের শিকার। সুধাও জানে না যে দেবিকাকে, আর দেবিকাও জানে না যে সুধাকে। তাই দেবিকার করা অপরাধের শাস্তি সুধাকে দেওয়া যায় না, সুধাকে অবশ্যই ছেড়ে দেওয়া হবে। কিন্তু ডক্টর, কোর্টে তো এটা প্রমাণ হয়ে যাবে যে সুধা নির্দোষ। কিন্তু সুধা নর্মাল হতে পারবে? নয় কেন, এরকম অনেক কেসে আমরা সাফল্য পেয়েছি। কিন্তু আমি আপনাদের আরো একটা কথা বলতে চাই, এসব ক্ষেত্রে ওষুধের চেয়ে আপনজনদের ভালোবাসা অনেক বেশি কাজ করে। আর সেটাই কিন্তু ওর দেবিকা হওয়ার পিছনে সবচেয়ে বড় কারণ। সো প্লিজ প্লিজ টেক কেয়ার, ওকে? আর আমি আপনাদের এই সার্টিফিকেটটা দিচ্ছি, এটা দেখালে ও সব কেস থেকে মুক্তি পেয়ে যাবে, ওকে? থ্যাংক ইউ ডক্টর। হ্যাঁ। Did the tana, 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 did the tana.